গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো হায়দ্রাবাদি ফ্লাফি এগ অমলেট। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। হায়দ্রাবাদি ফ্লাফি এগ অমলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টে ডিম আর সাথে অল্প কিছু ভেজিটেবল নিয়েছি, 2টো স্লাইস ব্রেড, 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং ধনিয়া পাতা। এবার ডিমগুলো এক এক করে ফাটিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে এবার একটা হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন একদম ফেটিয়ে নিতে হবে পুরো ফোমের মতো করে। এরপরে ছোট চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার এবং অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন একদম ফোমের মতো তৈরি হয়ে গেছে। এরপর মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 1 থেকে 1.5 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই ফেটানো ডিমটা দিয়ে দেবো। দেখুন এই সময় একদম লো ফ্লেমে দিয়ে রাখছি আর একটা ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ, 7 থেকে 10 মিনিট। এর মধ্যে ভেজিটেবলগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে লঙ্কা, সেটাও কিন্তু একদম ছোট ছোট করেই কেটে নিতে হবে। এরপরে ধনিয়া পাতা, সেটা একদম ছোট করেই কেটে নিচ্ছি। তারপরে ব্রেড দুটো একদম ছোট ছোট করে পিস করে 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন কড়াইয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো একদম ছোট করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে ব্রেডের পিসগুলো দিয়ে দেবো। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তারপরে সাইড দিয়ে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। এরপরে আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট। দেখুন 4 থেকে 5 মিনিট পরে অন্য একটি তাওয়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে উল্টিয়ে নিয়েছি। দেখুন একদম নিচের সাইডটা কিন্তু এরকম একটা কালার চলে এসেছে আর প্রচুর ফ্লাফি হয়েছে। এবার অপর সাইডটা একদম লো ফ্লেমে 1 মিনিট রেখে নামিয়ে নেব। দেখুন এরকম একটা কালার চলে আসবে। তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি অমলেটের রেসিপি, হায়দ্রাবাদি ফ্লাফি অমলেট। এই হায়দ্রাবাদি ফ্লাফি অমলেট কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। আপনারা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার স্ন্যাক হিসেবে এই হায়দ্রাবাদি এগ অমলেটটা খেতে পারেন। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।